Hello viewers, welcome back to my channel. Viewers, with a new class today and going to discuss today about right form of verbs. Dear viewers, আমরা সকলেই জানি right form of verbs খুবই গুরুত্বপূর্ণ একটা কনসার্ন আমাদের ইংলিশ গ্রামারে। তো আজকে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করব কিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসগুলোকে সবচেয়ে সহজভাবে উপস্থাপন করা যায়। তো ভিউয়ার্স, চলুন আমাদের ক্লাসে ফিরে যাই। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট আওয়ার ক্লাস টুডে। আমি সর্বপ্রথমে দেখাবো যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেই বিষয়গুলো। আমি লিখেছি আমাদের কোনগুলো বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল, সেমি মডাল। এগুলো অবশ্যই আপনারা খাতায় লিখে নেবেন, কারণ এই বিষয়গুলো ধরেই আমি পরবর্তী রুলসগুলো দেখাবো এবং পরীক্ষায় এর ব্যবহার অনেক বেশি। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। ভিউয়ার্স, আমি প্রথমেই লিখেছি বেস ফর্ম, এটাকে আমরা বলতে পারি V1। যদিও আমরা প্রেজেন্ট ফর্ম বলে থাকি, তবে V1 বলাই ভালো, অর্থাৎ বেস ফর্ম বলা ভালো। কারণ অনেক ক্ষেত্রে এমন হয়, যেমন আমরা বি ভার্বকে যদি বলি, তো দেখা যায় বি ভার্বটা হচ্ছে বেস ফর্ম, সেটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। তো এই জন্য আমরা বলবো বেস ফর্ম। তো আসি বেস ফর্মে, যখন আমি দুটো ভার্ব নিয়েছি, এই ভার্ব দিয়ে এর ফর্মগুলো দেখায় বোঝাবো যে কোন কোন ফর্ম হতে পারে। যেমন আমি প্রথমে লিখেছি বেস ফর্মে ডু, স্লিপ, আর অনেক হতে পারে, আমরা দুটো নিয়েছি। এবার এই দুটোরই ফার্স্ট ফর্ম দেখব। V2 কি হবে ভিউয়ার্স? ডিড এবং স্লেভড। দেন V3 ফার্স্ট পার্টিসিপল ডান এবং স্লিপড, অর্থাৎ ডু, ডিড, ডান, স্লিপ, স্লেভড, স্লেভড। ভিউয়ার্স, দেন লিখেছি জিরন্ড, অর্থাৎ V4 ফর্ম। ডু এর সঙ্গে আইএনজি যোগ করে ডুইং, স্লিপের সঙ্গে আইএনজি যোগ করে স্লিপিং, V4, অর্থাৎ ভার্বের ফর্মগুলোকে আমরা দেখে পেলাম। দেন লিখেছি ইনফিনিটিভ V5, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা ইনফিনিটিভ বলবো। যেমন আমি এখানে লিখেছি টু ডু, টু স্লিপ। ভিউয়ার্স, দেন লাস্ট ওয়ান, আমরা জানি যে ভার্বের সঙ্গে এস বাই যোগ করতে কখনো কখনো আমাদের যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ঠিক তেমনি করে। তো সেটাও আমাদের ভার্বেরই ফর্ম। তো আমি লিখেছি এস, ইএস আর আইএস ফর্ম, অর্থাৎ ভার্বের সঙ্গে এই ফর্মগুলো যোগ করে যে ফর্মটা হবে সেটা হচ্ছে ভার্ব 6 বলতে পারি আমরা, V6। যেমন ডু এর জন্য হয়েছে ডাজ এবং স্লিপের জন্য হয়েছে স্লিপস। ভিউয়ার্স, এই ধারণাটা আমরা পেলাম যে একটা ভার্বেরই 6টা ফর্ম হতে পারে, অর্থাৎ রূপ হতে পারে। এবার আমরা দেখব কোনটা কোন ভার্ব, অর্থাৎ আমরা অক্সিলিয়ারি কারেকশনগুলো দেখব, ওরা কোন ক্লাসিফিকেশনে পড়ে সে বিষয়গুলো এবং মডেলগুলোকে দেখে নিই। প্রথমেই টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো ভিউয়ার্স? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। দেন আমরা জানি বি ভার্ব, সুতরাং শ্যাল বি, উইল বি। তারপর বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন, সুতরাং এখানে আসতে পারে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। তারপর শ্যাল হ্যাভ বিন, যেহেতু বিন থাকবে। তারপর উইল হ্যাভ বিন। ভিউয়ার্স, এগুলো হচ্ছে টু বি ভার্ব। আবার একবার দেখে নিই আমরা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ভিউয়ার্স, এই তো গেল টু বি ভার্ব। এবার আমরা দেখব টু হ্যাভ ভার্ব। তো কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এগুলোকে আমরা বলবো টু হ্যাভ ভার্ব। দেন দেখব টু ডু ভার্ব। ডু ভার্ব যেগুলোকে আমরা বলে থাকি ভিউয়ার্স ডু, ডাজ এবং ডিড, অর্থাৎ ডু, ডাজ, ডিডকে আমরা বলবো টু ডু ভার্ব। এবার আসি মডেল অ্যান্ড সেমি মডেল। ভিউয়ার্স, আমরা অনেক ভার্বকেই একসঙ্গে মডেল বলে ফেলি, কিন্তু কিছু কিছু ভার্ব আছে বেসিক্যালি সেগুলো সেমি মডেল। আমরা মডেল অক্সিলারি হিসেবে এগুলোকে চিনে থাকি। তো আমি আজকে দেখে দিব কোনগুলো মডেল এবং কোনগুলো সেমি মডেল। যেমন লিখেছি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। ভিউয়ার্স, একটু খেয়াল করি, আমি এখানে ব্র্যাকেট দিয়ে এটাকে ইন্ডিকেট করেছি, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে মডেল। আবারও দেখি একবার আপনাদের সুবিধার্থে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। ভিউয়ার্স, এগুলো হচ্ছে মডেল। এবার দেখবো কোনগুলো সেমি মডেল। নিড, ডেয়ার, ইউজ টু, উড টু, am to, is to, are to, was to, were to, have to, has to, have to, etc. ভিউয়ার্স, এই বিষয়টাকে আমি আবার বলছি, আপনারা অবশ্যই লিখে নেবেন, কারণ এখন আমি যে এক্সাম্পলগুলো দেখাবো এই বিষয়গুলোকে কেন্দ্র করে এবং পরীক্ষায় মোস্ট কমন। সুতরাং চলুন বাকি বিষয়গুলো দেখি। লেটস জাম্প টু দ্য পার্ট। ভিউয়ার্স, লেটস নো অ্যাবাউট দ্য এক্সাম্পলস ফর আওয়ার ক্লিয়ার কনসেপশন। ভিউয়ার্স, আমি প্রথমেই যা লিখেছি
মডেল প্লাস V1, অর্থাৎ মডেল ভার্বের পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন লিখেছি ইউ মাস্ট, এখানে মাস্ট হচ্ছে মডেল ভার্ব। আমরা বলে এসেছি একটু আগে যে চারটা করেছি, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, এগুলো হচ্ছে মডেল ভার্ব, আর বাকিগুলো হচ্ছে সেমি মডেল। তো আমরা একসঙ্গে মডেল বলতে পারি। এবার মাস্টের পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আমি এখানে ডুইং লিখেছি, দিস ইজ ইনকারেক্ট, হবে কি ভিউয়ার্স? ডু। তাহলে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, কারণ আমরা লিখেছি মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম পেয়ে গেলাম। দেন আমি আরেকটা এক্সাম্পল লিখেছি উই শুড, তাও মডেল। লিখেছি উই শুড মেনটেইন দ্য হেলথ রুলস, আসলে মেনটেইনড হবে না, কারণ শুডটা হচ্ছে মডেল, সুতরাং আমাদের কি হবে? মেনটেইন, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভিউয়ার্স আশা করি ক্লিয়ার করতে পেরেছি। দেন সেকেন্ড ওয়ান লিখেছি মডেল প্লাস বি প্লাস V3। ভিউয়ার্স আবার খেয়াল করি, মডেল প্লাস বি প্লাস V3, এখানে লিখেছি মডেল প্লাস V1। এর মানে হচ্ছে যখন আমরা একটা মডেল পাবো তারপর যদি বি থাকে তবে তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। চলুন উদাহরণ দিয়ে প্রমাণ করি। আমি লিখেছি দিস প্রবলেম ক্যান ইজিলি বি, আচ্ছা ধরলাম ইজিলি এখানে নেই বা আছে, সে যাই হোক, তাহলে ক্যান হচ্ছে একটা মডেল, তারপর আমরা ভিউয়ার্স বি পেয়েছি। তাহলে নিয়ম অনুযায়ী মডেল প্লাস বি প্লাস V3, তাহলে দিস প্রবলেম ক্যান ইজিলি বি সলভড, ইজিলি বি সলভড। ভিউয়ার্স হয়ে গেল কিনা? মডেল প্লাস বি প্লাস V3। তারপর আবার লিখেছি ইউ কুড বি, কুড হচ্ছে একটা মডেল, দেন তারপর বি আছে এবং হেল্প হচ্ছে এখানকার ভার্ব, তাহলে হেল্পের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে হেল্পড, ইউ কুড বি হেল্পড বাই মি। এরপর লিখেছি দেন নেক্সট ওয়ান যেটা মডেল প্লাস হ্যাভ প্লাস V3, অর্থাৎ যখন মডেল ভার্বের পরে হ্যাভ থাকবে তখনও আমাদের ভার্ব ফার্স্ট পার্টিসিপল নিতে হবে, V3 ফর্ম নিতে হবে। যেমন আমি লিখেছি ইউ মাইট হ্যাভ, এখানে মাইট হচ্ছে মডেল, তারপরে হ্যাভ আছে, তাহলে আমাদের বুঝে গেলাম এই হিয়ারকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্মে নিতে হবে, অর্থাৎ ইউ মাইট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ মাদার তেরেসা, তাহলে হিয়ার্ড দ্য নেম অফ, এখানে যে কোনো নাম থাকতে পারে, ইউ মাইট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা, এনিওয়ান এলস। বেরস্তা হয়ে গেল মডেল প্লাস হ্যাভ প্লাস V3। আবার লিখেছি ইউ শুড হ্যাভ, এবং এখানে লিখেছি কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম, তোমাকে কাজটি যথাসময়ে করতে হবে, তাহলে কমপ্লিটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি ভিউয়ার্স? কমপ্লিটেড, কারণ এখানে শুড হ্যাভ আছে, অর্থাৎ মডেলের পরে হ্যাভ আছে, সুতরাং আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মকে নিতে হবে। ভিউয়ার্স হয়ে গেল। দেন যেটা লিখেছি টু ডু ভার্ব প্লাস V1, অর্থাৎ ডু ভার্বের পরে কোনগুলো? ডু, ডাজ, ডিড, যেগুলো দেখিয়ে আসলাম। ইউ ডিড নট, তাহলে ডিড এখানে আছে, তারপর নট আছে, সেটা কনসার্ন না, কিন্তু খেয়াল করতে হবে এই ডিড হচ্ছে আমাদের ডু ভার্ব, তাহলে এগুলোর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার দেখাচ্ছি। এখানে লিখেছি কল্ড, দিস ওয়ান ইজ ইনকারেক্ট, তাহলে কি হবে? ইউ ডিড নট কল মি ইয়েস্টারডে, তাহলে কল থেকে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসলাম কল, অর্থাৎ বেস ফর্ম। তারপর লিখেছি টু হ্যাভ প্লাস V3, আমরা কি শিখেছি? কোনগুলো টু হ্যাভ, অর্থাৎ হ্যাভ ভার্বগুলো ভিউয়ার্স, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ, যেগুলোকে আমরা হ্যাভ ভার্ব নামে চিনি। তাহলে আই হ্যাড, এটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি, এবং পরবর্তীতে আবার আমি লিখেছি হ্যাভ। এবার আসি, যদি টু হ্যাভ থাকে, যেমন হ্যাড একটা টু হ্যাভ ভার্ব, তারপর আর হ্যাভ হচ্ছে এখানকার আমাদের ব্র্যাকেটে দেওয়া মূল ভার্বটাকে। এবার হ্যাভের ফার্স্ট পার্টিসিপল কি ভিউয়ার্স? হ্যাড, সুতরাং অ্যান্সারটা হবে আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট। ভিউয়ার্স এই হচ্ছে এখানকার বিষয়গুলো। চলুন অন্যান্য উদাহরণগুলো দেখে আসি। ভিউয়ার্স এই পর্বে আমি আপনাদেরকে আরও 3টি খুব গুরুত্বপূর্ণ রুলস দেখাবো। এবার আসি, আমি প্রথমে লিখেছি টু প্লাস V1, অর্থাৎ আমাদের প্রেজেন্ট ফর্মকে আমরা কীভাবে টু এর পর ব্যবহার করতে হয় সেটা দেখাচ্ছি। যেমন আমি লিখেছি ইউ হ্যাভ টু, অর্থাৎ এখানে টু আছে, তারপর আমি ব্র্যাকেটে লিখেছি ডু, ডু দ্য ওয়ার্ক, তাহলে ভিউয়ার্স এখানে আমাদের ডুই থাকবে, অর্থাৎ টু এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। এবার আসি আই নিড টু গো দেয়ার, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। ভিউয়ার্স এটাকে আমরা ইনফিনিটিভও বলি, যে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকাটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। এবার যেটা শিখবো আমরা, সাধারণত যেটা হয় যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু এবার দেখব যে কখনো কখনো এমন কিছু ওয়ার্ড থাকবে যেগুলোর পর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। চলুন দেখি। লিখেছি উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি প্লাস ইউজ টু, অর্থাৎ বি ভার্বের যেগুলো আছে আমি যার ওয়াজের, তারপর যদি ইউজ টু থাকে সেক্ষেত্রে, এবং গট ইউজ টু, তারপর লিখেছি প্রিপার টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, ইন এডিশন টু, তারপর ভার প্লাস
আইএনজি, অর্থাৎ এগুলো যখন থাকবে তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে আমাদের। তো ভিউয়ার্স আমি দেখাই, হি গট ইউজ টু, তাহলে এখানে গট ইউজ টু আছে, তারপর ব্র্যাকেটে স্মোক আছে, অর্থাৎ হয়ে যাবে স্মোকিং। হি গট ইউজ টু স্মোকিং, সে ধূমপানে অভ্যস্ত ছিল। তারপর আসি আই ওয়াজ ইউজ টু, অর্থাৎ এ বি প্লাস ইউজ টু, যেটা আমরা বলেছিলাম বি প্লাস ইউজ টু, এখানে ওয়াজ পেয়েছি, অর্থাৎ বি ভার্বের পর ইউজ টু থাকলে আই ওয়াজ ইউজ টু লিভ অ্যালোন, তাহলে আমরা শিখেছি এরপর ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আই ওয়াজ ইউজ টু লিভিং অ্যালোন, আমি একাকী বাস করতে অভ্যস্ত ছিলাম। এরপর আমি লিখেছি আরেকটা এক্সাম্পল দেখিয়েছি, আই ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু, এখানে কি আছে ভিউয়ার্স, উইথ এ ভিউ টু, এবং ভার্বটা দেওয়া আছে মিট, তাহলে উইথ আ ভিউটির পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে লিখবো মিটিং, তাহলে হয়ে যাবে আই ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু মিটিং মাই ব্রাদার। এবার আসি আর কি কি ক্ষেত্রে আমাদের আইএনজি যোগ হতে পারে ভার্বের সঙ্গে। লিখেছি ভার্বের পূর্বে, অর্থাৎ যে ভার্বটা আমাদেরকে ব্র্যাকেটে দেওয়া থাকবে তার পূর্বে যদি মাইন্ড, উড, উইথাউট, ফার্স্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ওড ইউ মাইন্ড থাকে, তবে তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ভিউয়ার্স আমি একটা এক্সাম্পল দেখিয়েছি, এখানকার যেটাই থাকবে তারপর আইএনজি হবে। আমি একটা এক্সাম্পল দেখালাম, ওড ইউ মাইন্ড গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে ভিউয়ার্স যেহেতু ওড ইউ মাইন্ড আছে তাহলে পরবর্তীতে ভার্বের সঙ্গে আইএনজি হবে, ওড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার। ভিউয়ার্স লেটস নো অ্যাবাউট অ্যানাদার এক্সাম্পল, সো প্লিজ বি উইথ মি। ভিউয়ার্স প্রথমে বলেছিলাম আজকে যতগুলো রুলস দেখাবো সবগুলোই খুব ইম্পর্টেন্ট, সো চলুন ইম্পর্টেন্ট রুলগুলো আরেকবার দেখে আসি। আমি লিখেছি টু বি ভার্ব, আমরা প্রথমেই দেখেছি চার্ট, আশা করি লিখে নিয়েছেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যা লিখেছিলাম ওইগুলো। তারপর ভার্ব প্লাস আইএনজি হতে পারে, আবার নেক্সট লিখেছি টু বি ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল হতে পারে। ভিউয়ার্স আবার বলছি, টু বি ভার্বের পরে ভার্বের সঙ্গে আইএনজি হতে পারে, আবার এই টু বি ভার্বের সঙ্গেই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। এখন কখন কোনটা হবে সেটা শিখবো আমরা। যদি অ্যাক্টিভ ভয়েস হয়, অর্থাৎ সাবজেক্ট যখন নিজেই কাজ করবে, কর্তা যখন নিজে সক্রিয় থাকবে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, তখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। পরবর্তীতে লিখেছি টু বি ভার্ব প্লাস ভি3 ফেসিভ ভয়েস হলে, তো ফেসিভ কোনটা, ফেসিভ মানে হচ্ছে অলস কিংবা নিষ্ক্রিয় থাকা, তাহলে আমি লিখেছি পেসিভ ভয়েস হলে, অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয় কিংবা অলস হলে, অর্থাৎ যদি কাজটি কর্তা না করে থাকে তবে সেটা ফেসিভ। এবার এসে আমি লিখেছি উদাহরণ, উই আর টেক ভার্বে লিখলাম ডিসিশন টু সলভ দ্য প্রবলেম। এখন খেয়াল করি সমস্যার সমাধানের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা নিচ্ছি, তাহলে খেয়াল করি এখানে উই সাবজেক্ট, তাহলে সিদ্ধান্তটা কিন্তু আমরাই নিচ্ছি, তাহলে এখানে কর্তা সক্রিয়, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েস, সুতরাং কি হবে ভিউয়ার্স, আইএনজি যোগ হবে। তাহলে আমি কি লিখেছি, টেকিং ডিসিশন। ভিউয়ার্স আবার বলছি, উই আর টেক ডিসিশন, তাহলে সিদ্ধান্ত কে নিচ্ছে, আমরা নিচ্ছি, তাহলে যে সাবজেক্ট সেই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস, তাই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি। এর পরবর্তী যেটা ডিসিশন ইজ টেক টু সলভ দ্য প্রবলেম, ওইটাকে দেখিয়েছি ঘুরিয়ে, ডিসিশন ইজ টেক। এবার আসি সমস্যার সমাধানের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ভিউয়ার্স খেয়াল করি যে ডিসিশন সাবজেক্ট সে কিন্তু সিদ্ধান্ত, অর্থাৎ সিদ্ধান্ত কি সিদ্ধান্ত নেবে, প্রশ্নই ওঠে না, সিদ্ধান্ত কারো দ্বারা নেওয়া হবে। এখানে যে সাবজেক্ট সে কিন্তু নিষ্ক্রিয়, ডিসিশন এই কাজটি, অর্থাৎ সমস্যার সমাধানের যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ডিসিশন করে না, করি আমরা, অন্য কেউ করে, সুতরাং এখানে ডিসিশন হচ্ছে নিষ্ক্রিয়, ফেসিভ ভয়েস, সুতরাং এক্ষেত্রে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ভিউয়ার্স, ইট ওয়াজ বাই ফ্রম কুমিল্লা, অর্থাৎ আমি ব্র্যাকেটে লিখেছি বাই, BUY বাই, কেনা, ক্রয় করা, ইট ওয়াজ বাই ফ্রম কুমিল্লা। এবার আসি এটি কুমিল্লা থেকে কেনা হয়েছিল। ভিউয়ার্স এবার আসি এটা যে কেনা হয়েছিল এটাই কি এটাকে কিনেছিল, প্রশ্নই ওঠে না, আমি কিনেছি কিংবা অন্য কেউ কিনেছে, তাহলে এক্ষেত্রে আমাদের যে সাবজেক্ট সে কিন্তু নিষ্ক্রিয়, তাই ফেসিভ, এবং এর জন্য ভার্বের মানে টু বি ভার্ব ওয়াজ থাকা সত্ত্বেও আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করেছি, তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে ইট ওয়াজ বট ফ্রম কুমিল্লা। ভিউয়ার্স এই হচ্ছে এই অংশটা। এবার যে রুলটা আরেকবার দেখাবো, আমি আগে দেখিয়েছি সেটার সমন্বয় করছি। টু ছাড়া আমরা একটু আগে দেখেছি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এবং তাও দেখেছি কোন কোন ক্ষেত্রে আইএনজি হতে পারে। এবার আরেকটা জিনিস দেখে রাখি, টু ছাড়া অন্যান্য প্রিপোজিশনের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি হয়, যেমন আমরা অনেক প্রিপোজিশনকে জানি, ইন, অন, তারপর যাই থাকুক, ফর, অনেক অনেক, বাই। এবার আসি আমি লিখেছি শি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, এখানে লিখেছি পর, এবং মেকটা হচ্ছে এখানকার ভার্ব, তাই আমি নিয়ম অনুযায়ী লিখেছি মেকিং, শি ইজ ওয়ার্কিং হার্ড
ফর মেকিং আ গুড রেজাল্ট, সে ভালো ফলাফল তৈরি করার জন্য পরিশ্রম করছে। তারপর শি ইজ ইন্টারেস্টেড ইন, এখানে ইন আছে এই জন্য ভার্বের সঙ্গে আইএনজি, শি ইজ ইন্টারেস্টেড ইন সিঙ্গিং মিউজিক, সিঙ্গিং সং লিখবো আর কি আমরা, তাহলেই হয়ে যায় সং। ভিউয়ার্স, এই হচ্ছে বিষয়গুলো। চলুন শেষবারের মতো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। লেটস জাম্প। এবার আমরা মডালের পরে বি থাকলে কিভাবে আইএনজি ব্যবহার করা যায় এবং একই সাথে কিভাবে মডালের পরে বি থাকলে ফার্স্ট পার্টিসিপল হতে পারে সেটা দেখব। যেমনি করে একটু আগে দেখালাম টু বি এর পর আইএনজি হতে পারে, ফার্স্ট পার্টিসিপল হতে পারে, ঠিক তেমনি করে একই রকম মডাল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ যখন ভয়েসটা মানে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস থাকবে সে একই কথা, সাবজেক্ট যখন নিজে সক্রিয় থাকবে তখন হবে ভার্ব প্লাস আইএনজি, আর যখন ফেসিভ হবে অর্থাৎ কর্তা নিষ্ক্রিয় থাকবে কিংবা অলস থাকবে তখন হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। যেমন আমি লিখেছি অদিতি উড বি সিং এ সং, তাহলে খেয়াল করি গানটি কিন্তু অদিতি গাইবে, তাহলে এখানে অদিতি অ্যাক্টিভ, কাজটি অদিতির দ্বারাই করা হবে, তাহলে সিঙ্গিং, অদিতি উড বি সিঙ্গিং আ সং। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছি আশা করি। এখানে যেটা লিখেছি এ সং উড বি সিং বাই অদিতি, তাহলে এক্ষেত্রে যেটা হবে এখানে গান কিন্তু নিজে গাওয়া হবে না, নিজে নিজে আপনা আপনি গাওয়া যাবে না, এটা অদিতি দ্বারা করতে হবে, অর্থাৎ অদিতি গানটা গাইবে। সুতরাং হবে কি এ সং উড বি সাং V3। তারপর ভিউয়ার্স, তাহলে এখানে ফেসিভ, এখানে অ্যাক্টিভ আইএনজি, এখানে ফেসিভ, এজন্য V3। সো ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে অ্যাবাউট দ্য রাইট ফর্ম ভার্বস। This one is a most important class for our right from verbs parts, and hope all of you will be very highly benefited. So best of luck, and please be with me. If you get my class very interested, then subscribe my channel and be with me always with like, comment and share. Goodbye for today. Bye.